দেখো ডিপিটা কত সুন্দর। হোয়াটসঅ্যাপে এই যে ডিপিটা দেখছো, আমি যে শ্রুতির ডিপিটা আমি খুলে দেখছি। বারবার আমার পছন্দ হচ্ছে, ভালো লাগছে, তাই আমি কিন্তু বারবার দেখছি। এরকম দেখতে কিন্তু কত সুন্দর, ঠিক আছে? তো এরকম হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু আপনাদের অনেকের কন্ট্যাক্ট যাদের লিস্টে আছে তাদের কিন্তু যাদেরকে ভালো লাগে তাদের ডিপি আপনারা দেখেন। আপনাদের ডিপিও হয়তো অন্যরা দেখে। কিন্তু কি করে জানবেন যে আপনার ডিপি কে চেক করছে? ঠিক আছে? আমার যাকে ভালো লাগছে আমি তো তার ডিপিটা এখানে খুলে দেখে নিচ্ছি। যতবার ইচ্ছা দিনে একাধিকবারও দেখতে পাচ্ছি। ঠিক আছে? কিন্তু এমন কি কোনো অপশন আছে যেই অপশন থেকে আমরা দেখতে পাবো যে আমাদের ডিপিটা অন্যরা কারা ওপেন করে দেখছে? তো হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এটা নিয়েই যে আমরা কি করে জানবো যে আমাদের WhatsApp এর ডিপি বা প্রোফাইল পিকচারটা কে কতবার দিনে দেখছে। তো এই নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদেরকে দেখিয়ে দেবো কি করে তোমরা জানতে পারবে যে তোমাদের WhatsApp এর ডিপি বা প্রোফাইল পিকচার কে কতবার দেখছে। তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে বলে দিই যে আমাদের যে এই যে WhatsApp ডিপি আমরা করি, এই ডিপিটা কিন্তু দেখার জন্য WhatsApp এ বা মোবাইলে কোনো আলাদা করে কোনো অপশন নেই। তাহলে আমরা সেটাকে কি করে দেখব? তো এই নিয়ে যখন আমি সার্চ করি বা একটু রিসার্চ করতে যাই যে কি করে দেখব, তখন আমি যাই YouTube এ, ঠিক আছে? তো ইউটিউবে গিয়ে যখন আমি সার্চ করি যে হু ইজ ওয়াচিং মাই হোয়াটসঅ্যাপ ডিপি, তখন কিন্তু অনেকগুলো ভিডিও আসে। ধরো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, হু ইজ ওয়াচিং মাই হোয়াটসঅ্যাপ ডিপি। তো এরকম সার্চ করলে কিন্তু এখানে অসংখ্য ভিডিও তোমরা দেখতে পাবে। সেটা তোমরা, আমি এখানে ইন্ডিয়াতে আছি বলে একটু বেশি হিন্দি ভিডিওগুলো দেখাচ্ছে। তোমরা যদি বাংলাদেশে থাকো তোমাদের বাংলা ভিডিও দেখাবে। তো যাই দেখাক সেটা কিন্তু তোমরা এখানে, আমার এখানে বারবার কিন্তু এরকম ভিডিও দেখাচ্ছে। এরকম ভিডিও দেখে কিন্তু আমি অনেকগুলো ভিডিও দেখেছি এবং ভিডিও দেখে একটা জিনিস আমি জানতে পেরেছি, এরা কিন্তু প্রত্যেকেই আমাদেরকে সাজেস্ট করছে যে YouTube প্লে স্টোর থেকে হোক বা Google থেকে হোক, যেকোনোভাবে হোক, ডেসক্রিপশন থেকে লিঙ্ক ডাউন করে হোক, কিন্তু এরা কিন্তু তোমাদেরকে বারবার বলছে যে একটা অ্যাপ ডাউনলোড করতে, ঠিক আছে? তো আমি সেইভাবে প্লে স্টোরে গিয়েছি। প্লে স্টোরে গিয়ে যখন আমি চেক করলাম যে WhatsApp ডিপি ট্র্যাকার বা এরকম একটা কিছু লিখে, দেখো এখানে আমি সার্চ করেছিলাম যে হোয়াটসঅ্যাপ ট্র্যাকিং অ্যাপ, ঠিক আছে? এবার সার্চ করেছিলাম হোয়াটসঅ্যাপ ট্র্যাকিং অ্যাপ লিখে সার্চ করলে দেখো তোমাদের সামনে এরকম প্রচুর অ্যাপ চলে আসবে, ঠিক আছে? WA স্ট্যাটাস, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ ট্র্যাকার, WT ট্র্যাকার, ওয়েব স্ক্যানার, WT ওয়াচার, ঠিক আছে? চ্যাট ট্র্যাকার। তো এরকম অসংখ্য কিন্তু অ্যাপ আমাদেরকে দেখাচ্ছে এবং তারা কিন্তু যে ভিডিওগুলো তোমরা ইউটিউবে দেখছো সেই ভিডিওগুলো কিন্তু আমাদেরকে সাজেস্ট করছে যে এই অ্যাপগুলো তোমরা ডাউনলোড করো, ঠিক আছে? এই অ্যাপগুলো ডাউনলোড করে তোমরা কিন্তু জানতে পেরে যাবে যে তোমাদের WhatsApp এর ডিপি বা প্রোফাইল পিকচার কে দেখছে, কতবার দিনে দিচ্ছে। কিন্তু আমি এটার ইউজ করার পরে জানতে পারলাম যে এটা কিন্তু একদমই মিথ্যে কথা, ঠিক আছে? কোনো অ্যাপ একটা সিঙ্গেল অ্যাপ ব্যবহার করেও কিন্তু তোমরা জানতে পারবে না যে WhatsApp এ তোমাদের ডিপি বা প্রোফাইল পিকচার কে দেখছে। এটা জাস্ট এটা মিসগাইড করার জন্য এই অ্যাপগুলো তৈরি করা হয়েছে। তোমাদের কাছ থেকে এই অ্যাপগুলো যখনই তোমরা তোমাদের ফোনে ইনস্টল করবে, তোমাদের কাছ থেকে পারমিশন নেবে, অ্যালাও চাইবে এবং কিছু পারমিশন তোমরা দিয়ে দেবে এবং যখনই তোমরা এই পারমিশনগুলো দিয়ে দেবে, এই অ্যাপগুলো কিন্তু তোমাদের মোবাইল থেকে ইম্পোর্টেন্ট ডেটা, ফটো গ্যালারির অ্যাক্সেস, তোমাদের ব্যাংক ডিটেইলস বা পার্সোনাল যাবতীয় যা ডেটা আছে এরা এগুলো কিন্তু অ্যাক্সেস নিয়ে নেবে এবং এগুলো কিন্তু তারা কিন্তু ইউজ করতে পারবে। সেই জন্য যেকোনো ধরনের এই জাতীয় অ্যাপ তোমরা কিন্তু ইনস্টল করো না। ঠিক আছে? কারণ করলেই কিন্তু তোমাদের মোবাইলের ডেটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে এবং অন্যের কাছে চলে যেতে পারে। কারণ একটা জিনিস পরিষ্কার তোমরা জেনে রাখো, আমি এতদিনের অভিজ্ঞতা থেকে এবং এত ভিডিও দেখে এবং সবকিছু ট্রাই করার পরেই কিন্তু এই ভিডিওটা তৈরি করছি, যাতে আমার ভিউয়াররা বা আমার দর্শকদের যেন কোনোরকম কোনো সমস্যা না হয়। তারা যেন কোনোভাবে প্রতারিত না হয় বা কোনোরকম অসুবিধার বা বিপদের সম্মুখীন না হয়। সেইজন্য এই ভিডিওটা দেখার পর থেকে তোমরা আর কোনো ভিডিও এই রিলেটেড দেখো না। কারণ দেখলে কিন্তু তোমরা এতটুকুই জানতে পারবে যে তোমাদেরকে বিভিন্ন রকম অ্যাপ ইনস্টল করতে বলবে এবং যেই অ্যাপগুলো ইনস্টল করার পরে তোমরা শেষমেশ কিন্তু দেখতে পাবে যে তোমাদের আসলে কোনো কাজই হচ্ছে না। সেইজন্য কোনো রকম অ্যাপ তোমরা ইনস্টল করবে না এবং একটাই পরিষ্কার কথা যে WhatsApp এর ডিপি বা প্রোফাইল পিকচার কিন্তু কে কতবার কিভাবে দেখছে এটা কিন্তু কোনোভাবেই জানা সম্ভব না। কারণ WhatsApp এই সিস্টেমটা কিন্তু দেয়নি। সেইজন্য এটা নিয়ে ফালতু তোমরা মাথা ঘামিও না। কারণ যেটা সম্ভব না সেটার পেছনে এখনো কোনো এরকম অ্যাপ তৈরিও হয়নি যে যেটা করলে দেখা যাবে। যদি ইন ফিউচার এরকম কোনো অ্যাপ আসে বা আসলেই এরকম কোনো সার্ভিস আসে, তাহলে অবশ্যই আমি এই রিলেটেড ভিডিও তৈরি করে তোমাদেরকে ইনফর্ম করে দেব। ততদিন কিন্তু তোমরা এই বিষয়ে সতর্ক থাকো এবং এরকম কোনো কিছু অ্যাপ ইনস্টল করো না। তো দেখো বন্ধুরা, যে আমিও কিন্তু ভাবলাম যে আমিও একটা ভালো ডিপি লাগিয়েছি। দেখা যাক আমার ডিপিতে কজন দেখে, তাহলে আমি সেটা দেখতে পারবো। তো আমি একটা ডিপি লাগালাম, ডিপি লাগিয়ে দেখছি যে আমার ডিপিতে কত কে বারবার দেখছে কি দেখছে না, আমার কোনো পরিচিত কেউ আছে কিনা বা বন্ধু-বান্ধব কে দেখছে কি দেখছে না, সেটার জন্য আমি একটা ভালো ডিপি লাগালাম। ঠিক আছে? তো এবার এই ডিপিটা লাগিয়েছি। ডিপিটা লাগানোর পরে আমি যখন বিভিন্ন
অ্যাপগুলো ইনস্টল করে দেখছি কোনোটাতেই কিন্তু কোনোভাবে দেখা যাচ্ছে না। জাস্ট তোমাদের কাছে তোমাদের মোবাইল নাম্বার চাইছে, বিভিন্ন পারমিশন চেয়ে নিচ্ছে। চাওয়ার পরে একটা অ্যাপ ইনস্টল আসছে, সেখান থেকে নিজেদের ইচ্ছামতো কিছু WhatsApp নাম্বার নিয়ার বাই দেখাচ্ছে যে নিয়ার বাই এরা WhatsApp ব্যবহার করে। তাদের কোনো নাম্বারও নেই। একটা উল্টোপাল্টা নাম দেখিয়ে দিচ্ছে। দেখিয়ে দিয়ে আর কিন্তু কোনো ডিটেইলস এখানে আসছে না। সেইজন্য তোমরা কিন্তু খুব সতর্ক থাকো। তো বন্ধুরা, শেষমেশ এটাই তোমাদেরকে বলার যে WhatsApp এর ডিপি কিন্তু কে কতবার দিচ্ছে এটা জানা সম্ভব না। সেইজন্য তোমরা এইরকম ভিডিও দেখে কোনোরকম অ্যাপ ইনস্টল করে প্রতারিত হয়েও না। তো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম ভালো ইনফরমেটিভ ভিডিও সবসময় তোমরা দেখতে পাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততদিন ভালো থেকো, দেখা হচ্ছে